পৃথিবীতে মানুষকে হত্যা করার মতো অন্য কোনো পাপ এত বড় না, যত বড় পাপ কোনো মানুষকে হত্যা করা। আজকে আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সিস্টেমে একটা হত্যা সিস্টেম চালু হয়ে গিয়েছে। আজকে যারা বিভিন্ন দল মত নির্বিশেষে যারা দল করছি, আমি সবাইকে বলতে চাই, দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকেই কারো না কারো বাবা, কারো না কারো সন্তান, কারো না কারো স্বামী। আজকে আপনি একজনকে হত্যা করলেন, আপনার কি মনে হয় আপনার সামনে যদি আপনার সন্তানকে এরকম হত্যা করা হতো, আপনার সামনে যদি আপনার ছেলেকে এরকম হত্যা কথা হতো, কিরকম লাগতো? আপনি যাকে হত্যা করেছেন তারও তো ছেলে মেয়ে আছে, তারাও তো এরকম কষ্টই পেয়েছে। এজন্য আমাদেরকে হত্যাকাণ্ড রাজনীতি আমাদেরকে ছেড়ে দিতে হবে। হত্যাকাণ্ড রাজনীতিতে আমরা দুনিয়াতে অবহেলিত, লাঞ্ছিত হব। ইরশাদ মানুষকে কি করতেন? ইরশাদ শিকদার মানুষকে হত্যা করতেন, শেষ পর্যন্ত তার ফাঁসি হয়েছে। তার জানাজায় একটা মানুষ তো দূরের কথা, মানুষ তার জন্য একটু আফসোসও করে নেয়, আলহামদুলিল্লাহ বলেছে। এই দেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যখন 17 বছর ক্ষমতায় ছিলেন, কারণে অকারণে তিনি তার ক্ষমতাকে টিকে রাখার জন্য বিভিন্ন মানুষকে, আলিমুল-আদমকে বন্দি করেছেন। তিনি যখন এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, সবাই আলহামদুলিল্লাহ বলেছে। আমি বলতে চাই, যারা রাজনীতি করছেন আপনারা এই ফ্যাসিস্টের মতো মানুষ হত্যা করে মানুষের কাছে ঘৃণিত হয়ে আগামী 100 বছরের জন্য বা কিয়ামত পর্যন্ত ইতিহাসে আবু জেহেলের মতো নাম লেখায়া আপনারা এইভাবে হত্যাকাণ্ড রাজনীতি করেন না। এতে আপনারা মৃত্যুর পরেও মানুষ আপনাদের নামটা কুকুরের মতো নেবে, সুন্দরভাবে আপনাদের নামটা নেবে না।